আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। কর্মব্যস্ততা থাকার কারণে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না। আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক বাঘা মসজিদে। ভাবছেন কিভাবে যাবেন? ঢাকা থেকে আপনারা বাস অথবা ট্রেন উভয় যোগেই এখানে আসতে পারবেন। এজন্য ঢাকা থেকে আপনাদেরকে প্রথমে আসতে হবে পুটিয়া। পুটিয়া থেকে সিএনজি যোগে সরাসরি বাঘা শাহী মসজিদে আসতে পারবেন। এটি হলো শাহী মসজিদে প্রবেশের প্রধান গেট। প্রাচীন ঐতিহাসিক নিদর্শনসমূহের মধ্যে বাঘা শাহী মসজিদটি অন্যতম। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন এই মসজিদটি। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। একসময় বাংলাদেশের 50 টাকার নোটে এই মসজিদটির ছবি দেয়া ছিল। পুরো মসজিদ জুড়ে অপরূপ কারুকাজ আর টেরাকোটার নকশায় পুরো মসজিদের গম্বুজের সংখ্যা রয়েছে 10টি। মসজিদে প্রবেশের জন্য দরজা রয়েছে 5টি। মাঝখানের দরজার উপর ফার্সি হরফে একটি শিলালিপির লেখা রয়েছে। দুইশো 56 বিঘার জমির উপর অবস্থিত এই মসজিদটির দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট, উচ্চতা 24 ফিট 6 ইঞ্চি। ভিতরের এবং বাহিরের কারুকাজ সকল দর্শনার্থীদের মুগ্ধ করে। মসজিদের ভেতরে মহিলাদের নামাজ পড়ার জন্য পর্দা দিয়ে মসজিদের একপাশে ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহের শুক্রবারে এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। অনেকে আসে এখানে শুধুমাত্র নামাজ পড়ার জন্য, আবার অনেকেই মানত করে এসে এখানে অনেক দান সদকা করে। প্রচুর দর্শনার্থী উপস্থিতির কারণে এখানে অনেক দোকানপাট বসে। মসজিদের সীমানার পাশেই রয়েছে এই সকল দোকান। এর পাশে রয়েছে একটি বিশাল দিঘি। নাসিরউদ্দিন নুসরাত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনে এই দিঘিটি খনন করেন। বর্তমানে দিঘিটির 4টি বাঁধানো পার নির্মাণ করা হয়েছে। প্রতি বছর শীতের সময় এখানে প্রচুর অতিথি পাখি দেখা যায়। এই মসজিদ এবং পুকুর সম্পর্কে স্থানীয় লোকদের কাছ থেকে বিভিন্ন রকম গল্প শোনা যায়। আপনারাও সবাই এখানে ঘুরতে আসবেন এবং এর ইতিহাস সম্পর্কে জেনে যাবেন। আজ আর না, আবার নতুন কোথাও আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ।